ওয়েলকাম টু সার্ভাইভার অরুণিমা। আশা করি সবাই ভালো আছেন। সব 4টে রুটি করে নিলাম। সকালে ছেলের জন্য 2টো রুটি, আর রাতে রুটিটাও আমি কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই, আর রাতে মাইক্রো ওভেনে হালকা গরম করে দিই কয়েক সেকেন্ডের জন্য। আর এদিকে যেহেতু এই লোদ ব্যাপারটা থাকে না ভেন্ডির, সেটা কমানোর জন্য আমি এয়ার ফ্রায়ারে বেশ কিছুক্ষণ দিয়ে নিয়েছি, 10 মিনিট মতো। তারপর এটাকে খুব সামান্য তেলে, মানে হাফ চামচ তেলে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে সর্ষে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নুন দেবো, অল্প পরিমাণে নুন দেবো। নুন এবং চিনি একেবারেই বাদ, নুনটাও কম খেতে বলেছেন। তো শুরু হচ্ছে আজকের দিন। ওয়েলকাম টু সার্ভাইভার অরুণিমা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার ক্যান্সারের গল্প আপনাদের ভালো লাগেনি, আপনারা কালকে ভিউ দেননি, ঠিক আছে, রোজ তো একরকম ভিউ হয় না। তো আজকে আমার জীবনযাত্রার আবার ফিরে এলাম। আমার জীবনযাত্রাটা দেখুন যে আমার কালকে একটা বিশাল ঘটনা ঘটেছিল, সেটাও আমি বলবো আজকে। দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো, দিয়ে এমনিতেই তো সেদ্ধ হয়ে গেছে এয়ার ফ্রায়ারে। একটু মাখা মাখা করেই করবো, কারণ একেই লোদ তরকারি আমার নিজের তো, আমি তো খাই না, আমার ভীষণ বাজে লাগে। তো একটু নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু হতে দিয়ে নামিয়ে নেব। ফার্স্ট রেডি হয়ে গেছে। এটার মধ্যে চাট মশলা মিশবে, একটু কাসুন্দি মিশবে, আর হয়তো একটু আমচুর পাউডার দেবে, বিট নুন দেবে। তো আমি সাধারণ হিমালয়ান সল্ট দিয়ে রেখেছি, আর এখানে গন্ধরাজ লেবু কেটে রেখেছি। এবার ও ভুল করে বুঝতে পারেনি আমি রুটি করেছি, ও আবার দোকানে রুটি আনতে গেছে, কারণ আমার কালকে শরীরটা একটু খারাপ হয়েছিল। সারাদিনে সেরকমভাবে ব্লগ করতেই পারিনি, কারণ হচ্ছে গতকাল সন্ধ্যের থেকে, মানে গতকালের আগের দিন, গত পরশু দিন সন্ধ্যেবেলা আমি আমার এই যে ঘরটি গুছিয়েছি সেটাতে দেখিয়েছি। এবার ভারী বেশ কিছু জিনিস সেটা আমাকেই সরাতে হয়েছে, টানাটানি করতে হয়েছে, এবং আমার শরীরে বহু বছরের ধরে বহু রকমভাবে চোট হয়েছে। চোটের কারণও আছে, সেগুলো আমি বলতে চাইছি না। তো তবু কাজটা করতে হবে। বাড়িটা এরকম অবস্থা থাকলে আমার ভালো লাগে না। আর মাঝে মাঝেই তো আমি ডিপ্রেশনে চলে যাই, ডিপ্রেশন থাকে, শরীর খারাপ থাকে, অনেক কারণ থাকে, যে কারণে আমি সব যে কাজগুলো প্রত্যেক বাড়ির গৃহস্থ মহিলারা, অফিস গোয়াররা, যারা বাড়িতে যাদের হেল্পার আছেন, তারাও তাদের লোক দিয়ে করান, সেরকমভাবেও তারা মোটামুটি ঘর দর পরিষ্কার রাখেন। আমি সেটাও সে সময় সবসময় করে উঠতে পারি না, তবে ইচ্ছে তো ডেফিনেটলি হয়, অবশ্যই হয়, কিন্তু মনের সঙ্গে শরীর তাল মেলাতে পারে না বলে পারি না। তো যাই হোক, গত পরশু সন্ধ্যেবেলা ওই কাজগুলো করেছি। গতকাল সন্ধ্যেবেলা সিঁড়ির ল্যান্ডিংয়ে আমাদের একটা ব্যাপার আছে যে, মানে এটা বরাবরই আছে, যে কোনো জিনিস বাড়িতে এক্সট্রা মনে হলে সেটা নিয়ে গিয়ে সিঁড়ির ল্যান্ডিংয়ে ফেলে রাখা হয়, এবং সিঁড়ির তলায় সেটা ঢুকিয়ে দেওয়া হয়। তো ফলত বেশ কিছুদিন ধরে জমতে সেখানে হয় ছুচোর আড্ডা হয়, নয়তো নেংটি ইঁদুরের বাসা হয়, এবং সেই জায়গাটা নোংরা হয়, সিঁড়ি দিয়ে ওঠা চলায় নামায় অসুবিধা হয়। তো বেশ কয়েক বছর যাবত ওখানে দুটি, আমাদের বিয়ের সময় সেই সুটকেস দেওয়া হতো না, সেই কি ভিআইপি আরও কী সব ছিল, সেই আমার বাড়িতেও আছে। আমার বাড়ি থেকে যেটা দেওয়া হচ্ছে বিরাট বড়, সেটা বিরাট বড় মানে বেশ বড়, আর মানে অত বড়ও না, বড়। আর আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল একটা অ্যারিস্টোক্র্যাট বা ওই ধরনের একটা কোনো কোম্পানি। আমাদের বাড়ির একটা ভিআইপি সুটকেস ছিল, তো অ্যারিস্টোক্র্যাট কোম্পানির একটা সুটকেস ছিল, সেটা আমার এই বাড়ির থেকে ছোটো তুলনামূলকভাবে। তো সে যাই হোক, ছোটো বড়ো নিয়ে কথা নয়। তো সেই জায়গাটা ভীষণ নোংরা হয়েছিল। তো আমার যে শাড়ি কাপড় মেলার যে র্যাকটা কিনেছে, এবার সেটাকে তো আমাকে একটা জায়গায় স্থাপন করতে হবে। ছাদে যদি আমি রাখি, ছাদে আমার শেড করা নেই, যেহেতু একতলা বাড়ি, এবার ছাদে রাখলে সেটা জল পড়ে, বৃষ্টির জলে বা যে কারণেই হোক, ওই রডগুলো, প্লাস্টিকগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এবার বাথরুমের যে গলিটা, সেই গলিটার মধ্যে যদি আমি রাখি, তাহলে আমার যে ছোটো ল্যাবরেটরিটি আছে সেখানে যাওয়ার পথটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ওই ওয়াশিং মেশিনটা যেহেতু ফ্রন্ট লোডিং, সেহেতু ওটাকে সামনের দিকে মুখ করে রাখতে হয়েছে, গলির সামনের দিকে। এমনিতে যাতায়াতের পথটা বেশ একটু ছোটো হয়ে গেছে। তো ফলত ওটাকে নিয়ে আমি একটু চিন্তা করছিলাম কোথায় রাখবো। শরীরটা খারাপই ছিল, তো একটুখানি মেশিনটাকে একটু নাড়াচাড়া করতে গেছিলাম, তো সেই তখনও হয়তো লেগে থাকতে পারে। মেশিনটা প্রচণ্ড 8 কেজির ওজন বস, মেশিন প্রচণ্ড ভারী, তো আমি তাকে নাড়াতে পারিনি খুব স্বাভাবিকভাবে। আর ওইদের যে দুটো আমার সুটকেস ছিল, সেই সুটকেসগুলোর মধ্যে যেটা আমার বাড়ি থেকে দেওয়া বড় সুটকেস ছিল, সেটার মধ্যে সমস্ত রকমের শীতের সোয়েটার, চাদর, সমস্ত কিছু সেটা তালাবন্ধ অবস্থায় ছিল, এবং আমি এমনই যে আমি ভুলে গেছিলাম ওর মধ্যে শীতের জামা কাপড় রাখা। আমি শীতের জামা কাপড় খুঁজে পাচ্ছিলাম না। বেশ কয়েক বছর ধরে এটা চলছিল, যে হাতের কাছে যেটা পাওয়া যাচ্ছিলো, সেরকম একটা ঠান্ডা তো পড়ে না, চলে যাচ্ছিলো আর কি। তো সেইটাকে আমি ছাদে নিয়ে গেছি, ছাদে নিয়ে গিয়ে সেটাকে নামিয়েছিলাম, মানে তালাটা ভাঙতে হয়েছে, আমি চাবি খুঁজে পাচ্ছিলাম না। আমি কিছুই খুঁজে পাই না, আমার সুখের চাবিটা বহুদিন আগেই হারিয়ে গিয়েছে। তো খুলে দেখলাম যে জামাকাপড় রয়েছে, সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। কিছুক্ষণ রোদ খাওয়ালাম। আর আমার শ্বশুরবাড়ির যে দেওয়া যে সুটকেসটা, সেটা প্রায় খালি ছিল। সেখানে আমার এই বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে দেওয়া যে বছরের বিয়ের পাঞ্জাবিটা, সেটা তো কোনোদিনই পরেনি, ওইভাবেই ছিল, ওইভাবেই রয়েছে। আর একটা পুরনো সেই লেপের ওয়ার্ড ছিল, যেগুলো এখন অবসলিট হয়ে গেছে, আমি সেগুলো ফেলে দিলাম।
এইবার তো আর নামাতে হবে তো ওখান থেকে, ছাদ থেকে। তো ছেলেকে ডাকলাম, ছেলে তো এক কথায় বলে দিল, ছেলে জানে মা সুপার ওম্যান, সব কিছু পারে। বা এক ধরনের মানে ওটা জেনেটিক্যালি ও পেয়েছে বোধহয়, যে মানে আমি করবো না, মানে বলে দিলাম, আমি তো সেটা বলতে পারি না যে আমি করবো না, আমি না করলে করবে ডাকে। তো ফলে তো ওইভাবে পড়ে রইলো, পড়ে থাকার পর এইবারও বলে দিল যে আমি পারবো না নিয়ে যেতে। তো এবার নামাতে গেলে, পরিষ্কার করতে গেলে আমাকে তো ওই জিনিসগুলো আগে সরাতে হবে। তো আমি বয়ে নিয়ে এনে শুধু নামালাম না, সেটাকে আমি আমার ঘরের যে কাঠের আলমারি সেটার উপরে ওই ভারী সুটকেস ভর্তি, জামা কাপড় ভর্তি সুটকেস আমি আমার মাথায় আমি তুললাম। এবার আমার হাইট কম, আমাকে চেয়ারের উপরে ওইটা এক হাতে ধরে ডান পায়ে আমি উঠে রেখেছি, তখনও আমি কিছু বুঝিনি। আর ছোটো যে সুটকেসটা ফাঁকা ছিল সেই সুটকেসটা ও নিয়ে এসে ও বাঙ্কারের উপরে তুলে দিল। তারপরে যেরকম যাবতীয় কাজে ওই জায়গাটা তুলো ফুলো জড়ো করেছিল নেংটি দূরে, সেগুলো পরিষ্কার করলাম, ঝাঁট দিলাম পুরো সিঁড়ি। মোছা আর হয়নি, তবে মোছার মতো পরিস্থিতি, আজকে ভেবেছিলাম মুছে ফেলবো, কিন্তু মানে সাহস পেলাম না, যেহেতু একটা বুদ্ধ পূর্ণিমা ভালো দিন, পুজো টুজো করবো, বাড়িতে পুজো করেছি, নিজে পুজো করি আমি সবসময়, বাড়িতে পুরোহিতকে পুজো বা পাঠ আমি যেভাবে আমি অন্তর দিয়ে পুজো করি, উপাচার বা ওই ধরনের কিছু সবসময় সব কিছু দিয়ে আমি করে উঠতে পারি না। তো সব থেকে যেটা আমি গুরুত্ব দিই সেটা হচ্ছে বাড়িটাকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওই যে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, সেটাতে আমি বিশ্বাস করি। তো যাই হোক, পরিষ্কার করেছি, করে সন্ধ্যাবেলা 7:30 নাগাদ ঘতনকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। আর আমি তো বিকেলবেলা 5:30 6টার মধ্যে খেয়ে নিই, তারপরে আর কিছু খাই না, ইন্টারমিডিয়েট ফাস্টিং করি। আর সকালে মানে 5:30 6টার সময় যে খাই, তারপরে আর জল ছাড়া আর কিছু খাই না। জল খাওয়ার মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখনও আমি শুধু একটা লিকার চা, মানে চিনি ছাড়া চাটাই খাই। গ্রিন টি আগে খেতাম, তারপরে আমার যেহেতু অ্যারিথমিয়া আছে সেহেতু আমি গ্রিন টিটা বন্ধ করে দিয়েছি, খাই না। এবং খাওয়াটা যেটা মানে সলিড কিছু খাওয়া যেটা হয় সেটা আমি 10:30টার পর খাই। তো এতখানি সময় আমার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং থাকে। ওই সকালবেলা যেটুকুনি খাই সেটুকুনি লিকুইড খাই, হয় জল খাচ্ছি, ওয়ারেস খাচ্ছি, বা ওই লিকার চা খাচ্ছি, এই ধরনের কিছু খাওয়া হয়, অথবা লস্যি খাচ্ছি। লস্যি মানে চিনি দিয়ে নয়, ওই ছাঁচ আর কি বানিয়ে খাচ্ছি, এরকমভাবে খেয়ে খাই। এবার কালকে যেটা হয়েছে, 7:30 বাজার পর আমি শুয়ে আছি, বিছানায় বিশ্রাম করি, এবং মোবাইলে সকলের যে ভিডিও ব্লগ সবাই দাও তোমরা বন্ধুরা, আমার যারা অচেনা বন্ধু আছেন তাদের ব্লগও দেখি, যাদেরকে আমার সাবস্ক্রাইব করা আছে, বা আমার যেটা যে সমস্ত ইন্টারেস্টের বিষয় সেই জিনিসগুলো দেখি। এবার কাকু এসে বলছে আমার চোখটা দেখানো খুব প্রয়োজন ছিল, সেই বিষয়ে কাকু আমাকে জানাতে এসেছে যে আজকেই 7:30টার সময় ডাক্তারবাবু বসছেন, তো আজকেই যাও দেখিয়ে আয়। তো আমি বললাম যে আমার আজকে না শরীরটা তো মানে এত কাজ করছি তো যেতে ভালো লাগছে না। আর আমার এই গরমকালে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ভীষণ অ্যালার্জি বেরোয়, মানে যেখানে ঘাম হচ্ছে সেখানে অ্যালার্জি বেরোচ্ছে। যে এসিতে থাকলে কিছু হচ্ছে না, বা বৃষ্টি পড়লে কিছু হয় না, কিন্তু গরমে থাকাকালীনই সারা গায়ে সেই মশার কামড়ের মতন, এখানে একটা ওখানে একটা সেখানে একটা মশার কামড়ের মতন ফুলে ওঠে এবং ভীষণ চুলকাতে থাকে। সেটার কোনো রিমেডি নেই। চলে যাওয়ার পরে ব্যাপারটা হলো এমন যে আমি পায়ের উপর পা মেলে যেমন মানুষ বসে, একটা পায়ের উপর পা দিয়ে পাটা দেখে আমি আর নাড়াতে পারছি না। তারপর সেটা বাড়তে এমন অবস্থায় পৌঁছালো যে আমি এসি চলে রাত্রিবেলা, তো রাত্রে আমি নিচে মেঝেতে বিছানা পেতে শুই। একটা যে ফোল্ডিং গদিগুলো হয় না, যেগুলো ফোল্ড করে দিলে সোফা হয়ে যায়, সিঙ্গেল সোফা হয়ে যায়, সেই ফোল্ডিং গদি আর ওই সেই বাচ্চাদের যে এরকম ছাতার মতো মশারি আছে, ওই মশারিটা নিয়ে শুতে হয়। তো রাত্রি 9টার সময় ভাবলাম যে আমি ফাইনালি শুয়ে পড়ি। আমার এত যন্ত্রণা করছে যে আমি পাটা না পাশ ফিরতে পারছি না, পা সোজা করতে পারছি না, পাটা ফোল্ড করে এইভাবে শুতে পারছি, কোনোভাবেই আমি পাটা নাড়াতে পারছি না। বাথরুমে যাবো কি, মানে মশারিটা তখন আমি করিনি, আমার বিছানার উপরে বিছাইনি। ছেলেকে বলছি যে তুই আমাকে টেনে তুলতে গেলেও তো আমাকে পাটা দিয়ে নিজেকে সাপোর্টটা দিতে হবে, আমি পারছি না উঠতে, উঠতে পারিনি আমি। আর তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, হু করে জল বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে, আমি বাথরুমে যেতে পারছি না। বাথরুম থেকে বেরিয়ে আসার পর দেখছি আমার প্রচণ্ড কাঁপুনি হচ্ছে এবং ব্যথার তারসে বমি ভাব হচ্ছে। তারপরে আমি মানে এই ঘরে এসে আমি বললাম যে আমাকে মশারির ওই দুটো কোন টাঙিয়ে দেয়, আমি এই ঘরে শুবো, কারণ এসিতে থাকলে আমার এই ব্যথা আরও বাড়বে। তো আমি ক্যালপল ছাড়া কোনো কিছু খেতে পারি না। বাইরে যে 1000 ছিল ঘরে, সেইটা খেলাম, তার সঙ্গে অ্যাসিলক 150 দুখানা খেলাম, কারণ সকলের সঙ্গে আমার শরীরের অনেক তফাৎ, মানে অন্যদের যা লাগবে আমার তার ডাবল ওষুধ লাগে। তো সেই ওষুধ খেয়ে শুলাম। তো রাত্রিবেলা বহুবার তারপরে হট প্যাড দিয়ে সেঁক দেওয়া হলো, ভলিনি এই অমনিজেল লাগালাম, অমনিজেলের গন্ধ আমার সহ্য হয় না। তারপর একটা তেল আছে কি আয়ুর্বেদিক, সেই তেলটাও লাগানো হলো। এগুলো আমি একদম অ্যাভয়েড করতে চাই, কারণ এগুলো কিডনির ভীষণ ক্ষতি করে। যেমন ব্যথার ওষুধ খেলেও ক্ষতি হয়, তেমন লাগালেও ক্ষতি হয়, রক্তের সঙ্গে সরাসরি মিশে যায়। যাই হোক, কিছু করার ছিল না, আমি হটপ্যাট দিয়ে সেঁক দিয়ে তারপরে রাত্রিবেলা ঘুম হয়নি, 3-4 বার উঠেছি বা টয়লেটে গেছি। তো আস্তে আস্তে ব্যথাটা কমেছে, আমি টয়লেটে যেতে পেরেছি। কিন্তু আজকেও আমার ব্যথা আছে বলে আমার আর ব্লগ করা হয়নি। যাই হোক, সন্ধ্যা উপচার করবো, উপাচার নয়, মানে একটু সন্ধ্যা দেবো, একটু কর্পূর জ্বালাবো, একটু ধূপধুনো দেবো, একটু তুলসী তলায় একটু প্রদীপ দেবো, গঙ্গা জল ছিটাবো, এইগুলোই যেগুলো সাধারণ হিন্দু বাড়িতে হয়ে থাকে আর কি। তো সেটাই করবো, খুবই সাবধানে করবো। কিছুদিন একটু সাবধানে চলতে হবে, কারণ শনিবার আমার শনি রবি দুদিন আমার ক্লাস আছে, ক্লাস নিতে যেতে হবে। আশা করি তার আগেই আমি সুস্থ হয়ে যাব। তো সবাইকে আবার বলি যে একটু নতুন সাবস্ক্রাইবার পাচ্ছি না, সেরকম ভিউও পাচ্ছি না। তো হ্যাঁ, অবশ্যই বন্ধু বাড়লে ভালো লাগে, সাবস্ক্রাইবার বাড়লে ভালো লাগে, লাইক পেলে কমেন্ট পেলে ভালো লাগে, কেউ দেখলে ভালো লাগে। তো একটা সাধারণ জীবন, আমার জীবনটা এমনিই খুব একঘেয়ে, তাই ব্লগগুলোও ভীষণ একঘেয়ে।
তো সাবস্ক্রাইব যদি করেন খুব ভালো লাগবে আমার, আর লাইক করলে কমেন্ট করলে তো আরোই ভালো লাগবে। শেয়ার যোগ্য কিছু আজকের ভিডিওতে নেই যে শেয়ার করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসবো আবার কালকে ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো চলি, টাটা।